দে, আস্তে করা যেন আমি পুড়ে যাই না। কটা দিলি? জল জল থাকলে পরে অসুবিধা আছে, আস্তে আস্তে করে দে। দে, দেখি কতগুলো হলো। আর দিতে হবে না। কত আলু দিবি? আচ্ছা দে, ওই লাস্ট। দোকান থেকে 2 পিস আলু তুলে খাসির মাংস দিয়ে দেবো। আর জল ওপরে তুলতে হবে না, ওপরে তুলতে হবে না, ওখানে রাখ, পাশে রাখ। এবারে আস্তে করে খুন্তি দিয়ে নাড়। সাঁড়াশি লাগবে না এখনই, এখন খুন্তি দিয়ে নাড়। কড়াই যদি আমার উল্টে যায় তুই তো পড়বি। ওই দেখ বোম পড়ছে। এরকম করে কেউ রান্না করে? বললাম করতে হবে না, শখ আজকে ঘুরবে। হ্যান্ডেল ধরে না, গা ধরে, গা। কড়াইয়ের হ্যান্ডেল ধরে না। আগে 2 হাতে করে ঢুকিয়ে নে ওখানে। হ্যাঁ, দিয়ে চেপে ধর। এবার আস্তে করে, আস্তে আস্তে না, উল্টে দাও একটা একটা করে আলু। আমি আলুই রান্না করতে পারছি না, মাংস কি রান্না করব? আস্তে আস্তে উল্টাও, নাহলে আলু কালো হয়ে যাবে, যেন তেল উল্টে যায় না কড়াই। তোর ভয়ে তো আমি দূর থেকে ক্যামেরা করছি, তাহলে আমি পুড়ে যাব বাবা। তুই যখন শুনবি না আমার কথা, তা আমার বলে লাভ কি? আস্তে, খুব আস্তে, সফটলি। মাংসটা তুমি তুলে দাও, আমি তুলতে পারবো না। ভয় লেগে গেছে? ম্যারিনেট আমি করে দেবো, ধুয়ে আমি দেবো। ধুয়েছি তো আমি। মাংস ধুই একটা চড় দেবো এখনই। মাংস রান্না করবি কর, শখ কত শখ। হাফ প্যান্ট পরে মাংস রান্না করছি। হ্যাঁ, ভাজা না, উল্টে দাও। যেগুলো লাল হয়ে গেছে ওর উল্টো দিকটা আবার ভাজতে হবে, বুঝেছো? পুরোটা মানে লাইট ব্রাউন হবে। তুমি তো বেশি পুড়িয়ে ফেলছো, উল্টে দাও। এখনো তো উল্টানো হলো না 2-1টা আলু। হাত ব্যথা হয়ে গেছে? হাতে গ্লাভস খুঁজতে গেছিল, গ্লাভস খোঁজা যায় ওরকম ভাবে? আর যেগুলো যেগুলো ব্রাউন হয়নি সেগুলোকে উল্টে দাও। উল্টাচ্ছি তো মা, তোমার টেকনিকই তো করছি। মা ভয়টা কেটে গেছে। ভয়টা কেটে গেছে? আচ্ছা, ঠিকঠাক হচ্ছে আমাদের। হ্যাঁ, কেন হবে না? কিন্তু উল্টে না গেলেই হবে, যেন আমরা খেতে পাই। যেটা রান্না করা খুব কঠিন। কঠিন না রান্না করা? আমি এবার বুঝলাম তুমি কেন রান্না করতে চাও না। হ্যাঁ, রান্না না করলে আলু পুড়ছে না কেন? আলু পুড়বে কেন? আলুগুলো উল্টা, যেটা উল্টানো হয়নি সেটাকে উল্টা। চেকে দেবে না কেমন রান্না হয়েছে? হ্যাঁ, অবশ্যই চেকে দেবো, আগে রান্না হোক। মশলা তো আমি সব দিয়ে রাখলাম। আচ্ছা, তুমি দিয়েছো। এটা হয়েছে, সেটা তোল। আস্তে আস্তে একটা একটা করে গায়ের নিয়ে আয়, টেনে 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 নিয়ে আয়। হ্যাঁ, এই তো এইভাবে তোলো, শিখিয়ে দিচ্ছি তো আমি। খুব বেশি প্রেশার দিও না, যাতে কড়াই না উল্টে যায়। তোলো। আলু কি পুড়ে যাচ্ছে? গ্যাস কি কমিয়ে দেবো? রোস্ট হবে বেশি। যত বেশি রোস্ট হবে তত ভালো হবে নাকি? ঠিক বললাম না? তুমি জানো। নাও, তোলো তোলো, আলু আলু পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। গ্যাসটা একটু কমিয়ে দাও, গ্যাসটা কমিয়ে দাও। আরও কমানো হয়নি, একদম সিম করে দাও। হ্যাঁ, নাও, তুলে নাও। আজ যেগুলো কালো হয়ে গেছে সেগুলো আগে তুলে নাও। তেলটা একটু বেশি দিয়েছো। আচ্ছা, তেলটা একটু বেশি নয়, যখন রান্না করবো 1 কেজি মাংস অতটা তেল লাগবে, তুমি দেখো না। বলো কোথায় বেশি তেল আছে? একদম ঠিকঠাক তেল আছে। আমি তো ভয়ে কড়াইয়ে কাজ করতে তো আসতে পারছি না, পুরো যদি যাই। রাখো এখানটা। হ্যাঁ, রাখো। হাত ব্যথা হয়ে গেছে? না, হাত না, এটা পুরোপুরি হয়নি তো এখানগুলো। তাহলে উল্টে দাও আস্তে করে, সফটলি উল্টাও, সফটলি। হ্যাঁ, ভেরি গুড। গ্যাসটা তো কমানো আছে। লোকজন তো না, তুলে নাও, আর পার ভাজ যাবে না, সব আলু তোলা হয়ে গেছে। আস্তে আস্তে তুলে নাও, টানো টানো, তুলে নাও।
পেঁয়াজ তো ম্যারিনেশনে দেওয়াই আছে, কোনো মশলা দেওয়ার ব্যাপার নেই, জাস্ট মাংসটাকে বাস রাখো রাখো, কোনো জানলায় ফালনায় রাখো। হ্যাঁ রাখো। এবারে মাংসটা গ্যাস কমানো আছে, এই সময় আস্তে আস্তে ছাড়তে পারবে। হাত ধুতে হবে কেন? তাতে কি হয়েছে, মাংসটা তো আসি। আস্তে করে ছাড়তে হবে। হ্যাঁ ছাড়তে হবে আস্তে করে। খুন্তির মধ্যে রাখবো গ্যাসে? খুন্তিটা না গ্যাসে না, কড়াই থাক, অসুবিধা নেই। না না কড়াই থাকতে পারবো না। তুমি হাতে করে করে ছাড়ো। লো ফ্লেমেই ছাড়ছি না? হ্যাঁ লো ফ্লেমেই ছাড়বে, যেন আস্তে, যেন ছিটকে আসে না। প্রথমেই লেগ পিস, আস্তে ছাড়ো ছাড়ো ছাড়ো। বাইরে মশলা লাগলে তো কড়াইটা পুড়ে যাবে। ছাড়ো আস্তে আস্তে, পরপর ছেড়ে দাও, আস্তে আস্তে ছাড়ো। হ্যাঁ ছেড়ে যাও, কন্টিনিউ ছেড়ে যাও। সব মশলা তো মাটি একটুখানি মা, আমি মুছে দেবো। পড়বে কেন, তুমি ছেড়ে দাও। বলছি এই হাতে রান্না করলে অসুবিধা নেই তো? না ধোবে, এখন তুমি আগে কড়াইটা, আগে মাংসটা দিয়ে দাও। এখনই অতবার ধুলে তো সমস্ত মশলাটা চলে যাবে। সাইডটা সরিয়ে দেবো তো, আমি এই সাইডে ছাড়তে কমফোর্টেবল হচ্ছে। জল মল যদি তেলে যায় না তাহলে কিন্তু বিস্ফোরণ হয়ে যাবে। হ্যাঁ নাও, বিস্ফোরণ তো হবেই। নাও, এটা এটা কি করে সাইড হয়ে গেল তো? অত সব মাংস তেলে পড়বে না তো, পুরো পুরো। হ্যাঁ কত মাংস গো? 1 কেজি মাংস রে, কত মাংস তুলতে এত কষ্ট। আরে তেল লাগবে না। তখন যে বললি অনেকটা তেল দিয়ে দিয়েছি আমি। তো বলবো ছাড়তেও কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ গ্যাসটা বাড়িয়ে দিলাম এবার। মাংসের ঘেন্না চলে গেল। মাংসের ঘেন্না চলে গেছে, ছুঁড়ে ছুঁড়ে দেয় না, আস্তে আস্তে। এবার বাটিটা ধরে কাপ করে দাও, আর তো তোমার গায়ে তেল লাগবে না, বাটিটা ধরে কাপ করে দাও। জল পড়ছে বাবা, দিয়ে দাও না তুলে। ঝালো, কিচ্ছু নেই, তেল তো ঢাকা পড়ে গেছে। ঝালো আস্তে করে, কড়াইয়ের দিকে যাও। বাইরে আসছে, বাইরে, ওইদিকে ভেতরের দিকে নাও। হয়েছে হয়েছে, রাখো, বাটিতে রাখো, পরে জল দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দাও, পেঁয়াজগুলো দিয়ে দাও হাতে করে তুলে। এখন জল দিও না, অত জল না, অত জল না, বন্ধ করো, বন্ধ করো। কোথায় জল দিবি তুই? ওখানে রাখ। কি আরম্ভ করেছে ছেলেটা। আমি দেবো তো? এখন ধুবি কেন, এখন না। হাসিটা কোথায়? সব এলোমেলো করে দিচ্ছিস তুই আমার। আমি পারছি না। এই ম্যারিনেশনের মশলাটা হাত ধুয়ে দিলি, ওটা দেওয়া যাবে নাকি আর জলটা? ঠিক আছে, ওটাকে তো কি ঠিকঠাক হচ্ছে? অবস্থা, মাংস ফাংস ছিটকে। ঠিকঠাক হয়েছে মা? বারণ করেছিলাম, পারবি না, দাঁড়া একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, কালার হবে। নাহলে লোকে বলবে কিরকম রান্না করেছিস, যে কালার হলো না। বা কষিয়ে দিই ভালো করে। কষিয়ে তো দিবি, নাড়তে পারলে তো নাড়বি। আমার গ্যাস ফ্যাসটা একদম 12টা বাজে একবারই করে তো দিলে। হয়েছে। একবারই হয়েছে না, পুরো মশলা অর্ধেক ভেসে গেল আমার। নাড়ো, কড়াই দিন পারবে। দেখো উল্টে যায় না বাবাই। যাচ্ছে কড়াই ধরেছে না মা? চেপে চেপে তো অর্ধেক ছিটে, জলটা আছে তাই লেগে যাচ্ছে না, এখনই পুড়ে যাবে। আমি যাব না, নাড়ো ভালো করে, তলা থেকে ওপরে। कोशिश करने वाले की कोई हार नहीं होती। আচ্ছা, কড়াইটা না উল্টে যায়, মাংস বেরিয়ে যাবে। আমার টেকনিক, সবই তোমার টেকনিক আমি বুঝতে পারছি, কিন্তু এটা ভালো টেকনিক না। ফ্ল্যাশ লাইট করে জ্বালিয়েছো? অন্ধকার আসছে। ঠিক রান্না হচ্ছে? চিমনির আলোটা তো জ্বলছে না, না জ্বালানো হয়নি। থাক, তুই ওই নোংরা হাতে দিস না, নোংরা হাতে দিস না। তুই এখন নাড়, তোর তোর একটাই কাজ এখন নাড়ানো। ওটাকে সরিয়ে রাখ, ওটাকে তুলে রাখ, ওটাকে তুলে রাখ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, কি করবি? তাহলে তুমি হাতে না, চিমনির আলো দরকার নেই আমার বাবা, তুমি রান্না করো। ঘরের মেঝেটা কি করেছিস একবার দেখি। মশলা, জল। আমি ধুয়ে দেবো। তুই ধুয়ে দিবি? আচ্ছা আমি যখন নোংরা করছি আমি ধুবো। ঠিক আছে। বলতে দাও না, হলুদটা। হলুদ আছে, কালার রান্না হলেই হয়ে যাবে। আমি আরেকটু হলুদ লাগলে পরে দিচ্ছি। দই দেওয়া আছে না, ওই জন্য কালারটা একটু ওরকম আসবে না ভালো।
তুমি নাড়ো, তলাটা পুড়ে যাবে তো বাবাই, উল্টে যায় না। না পারলে আমাকে দাও, আমি নেড়ে দিচ্ছি। হয়েছে হয়েছে। হ্যাঁ এই তো, ভেরি গুড। আস্তে, ওই দেখো কড়াই থেকে পেঁয়াজ পেঁয়াজ সব টপকে চলে যাচ্ছে। জানি জানি, এখন আমি জানি না, ওই একবারই মাংস অলরেডি টপকে গেছে, পাশের বাড়িতে না চলে যায়। এরপরে হচ্ছে কি তোমার পেঁয়াজগুলো যা মশলা আছে শেষকালে মাংসটা এসে ড্রাই রোস্ট হয়ে যাবে। মাংস রান্না করব, মাংস রান্না করবো, আমাকে কড়াই নড়ে গেছে। আচ্ছা ও বেঁকে যাক, ওতে কিছু হবে না। হাত ব্যথা হয়ে গেছে, চিপে ধরতে হচ্ছে না। না ধরলে তো তুমি পারবে না, তুমি তো কড়াই উল্টে দেবে, তখন তো খেতে পাবো না আজকে। না গো, আমি যদি মাংস উল্টে দিই না, আমার নাম কেটে দেবে। তুমি যা গ্যাসটা করে দিয়েছো না আমার, মানে ভিডিওতে যা কিভাবে পড়ছে ঝোল ঝাল সব। না এই যে ভিডিও করছি, যদি আমি শেয়ার করবো যখন, তখন তো সবাই বলবে যে ইস গ্যাসের কি অবস্থা। কেউ কি দেখবে যে একটা বাচ্চা ছেলে রান্না করছে বলে কীরকম হয়েছে গ্যাসটা। আবার বলছি ভাত বসাবো, তাহলে আমি খেতে পেতাম আজকে আদৌ? মাংস না রান্না করতেই তাও সব করে দিয়েছি। আমি ম্যাক্সিমাম কাজ করেছি। আচ্ছা তুমিই করেছো, নাও। কিন্তু মাংস ভালো করে না কষালে না হচ্ছে না আমাদের। হচ্ছে, এখন আর দেখাচ্ছি না, একদম ফিনিশিং টাচ হোক, তারপর আবার ভিডিও শুরু করব, ঠিক আছে? না আস্তে করে নাড়বি, আস্তে করে নাড়বি, তলাটা আগে না, নাহলে তলাটা লেগে যাবে। হ্যাঁ এই তো, পেঁয়াজটা পুরো গলে যাবে। পেঁয়াজটা লক্ষ্মী বড় 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 করে কেটে দিয়ে গেছে। ছোট ছোট কাটতে বলতো, ওরা বললেও শোন না। এই মাংসটা কষে নিয়ে দেখো। আচ্ছা আচ্ছা, সব কষবে, এখন সময় দে, সবে তো বসানো হলো। যত জলটা শুকোবে তত কষা হবে। আর ঝোল ঝোল খাওয়া, ঝোল খাবি তো আগে কষিয়ে নি ভালো করে। দেখেছিস গ্যাসটা আমি এইমাত্র পরিষ্কার করলাম। আরে আমি ওই জন্য বলছি আবার ফেলছিস, একবারে করতে হবে, শুকিয়ে যাবে না। আমি জীবনে প্রথমবার করছি না। সে তো অবশ্যই, তুমি জীবনে প্রথমবার করছো। হ্যাঁ, ফোনটাই আমার হাতে লাগিয়ে দাও, না না ওখানে চুবিয়ে দাও, বেশি রিয়েলিস্টিক ভিউটা আসবে। দেখাচ্ছি কেমন করে মাংসটা হচ্ছে, কতটা ডিলিশিয়াস লাগছে না লাগছে না সেটা দেখানোর জন্য। তো মানবেই না আমি রান্না করছি। তোর বদনটা একটু দেখিয়ে দিই, বদনটা একটু দেখা। কালার এসছে দেখ, কালার এসছে দেখ, বলছিলি না? চ দেখেছো মা, কালার এসছে ভালো করে না, আর ভর্তি কিন্তু। এবার যদি রান্না মাংস টপকে যায়, আমি কিন্তু তোমাকে দিয়ে দেবো। কালারটা কেমন লাগছে মা? এই যে আমাদের ছেলের ঠাকুমা রান্না দেখতে চলে এসছে। একটা গেঞ্জি খোলা হয়ে গেছে, তাই তো, রান্না করতে করতে। কালারটা কিন্তু হেভি আসছে। এবার হালতো করে নেড়ে ঢাকা দিয়ে দে, আর একটু সেদ্ধ। আমিও তো করেছি, মানে তুই তো করেছিস। কি ভালো লাগছে, কি সুন্দর নাচছো, তোমার দাদু বাবা দেখু কি ভালো আমার সোনা নাচতে শিখেছে গো। লেগে না যায় তবে না, কাজের ছেলে হবে, কাজের ছেলে হবে। এই একটুখানি রান্না খুন্তি নাড়া দেখি কাজের ছেলে হবে। রক্ত মায়ের আছে, মা রাঁধতে পারে সেই রক্ত, ওইটুকুনি ছেলে আজকে ওইরকম করে ক্রিস্টিও কড়াই নাচতে দেখো। কাল ব্যঙ্গ করছিলাম আমরা, না শোনা। বাস ঢাকা দিয়ে দাও, গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে নাড়া হয়ে গেছে। এবার এবার ঢাকা, বেশি নাড়লে ভেঙে যাবে। আগে তো রেডি বন্ধুরা, আজকে ছেলের হাতের মাংস। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবে।